বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধারণা করছি আর আধা ঘন্টার মধ্যেই রাজশাহী মাটিতে অবতরণ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি 11টার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন আকাশপথে। পুরো এখানকার পরিস্থিতি যদি বলতে চাই যে রাজশাহীবাসী, রাজশাহীর মানুষ এবং এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে যারা উপস্থিত হচ্ছেন তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলীয় প্রধান তারেক রহমানকে স্বাগত জানাবার জন্য। পুরো রাজশাহীতে এই সমাবেশটি আপনি নিশ্চয়ই জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এই সমাবেশটির আয়োজন করা হয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগের যে 39টি সংসদীয় আসন রয়েছে সেই 39টি সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষেই আসলে মূলত প্রচারণা চালাবার জন্য 3 দিনের সফরে এই উত্তরাঞ্চলে আসছেন তারেক রহমান। আজকে উত্তরাঞ্চল সফরের তার প্রথম দিন। এই মাদ্রাসা মাঠের সমাবেশে মূলত তিনি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার যে 13টি সংসদীয় আসন আছেন সেই আসনের যারা ধানের শীষের প্রার্থী তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করবেন। এই সমাবেশের উপস্থিতি এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যদি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন এবং বিএনপি প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান এই প্রথমবারের মতো এই রাজশাহীতে আসছেন। এই সামগ্রিক বিষয় এবং জাতীয় নির্বাচন এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে আসলে রাজশাহী নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যেই লক্ষ্য করা গেছে গত কয়েকদিন ধরে তার একটি রেশ আমরা এই সমাবেশকে কেন্দ্র করে দেখছি। পুরো মাদ্রাসা মাঠ এরই মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনি অনেকাংশে ভরে গেছে। যদিও তীব্র রোদ এবং আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি দুপুর 2টায় শুরু হওয়ার কথা। এই কারণে যারা রাজশাহী এবং আশপাশের জেলা থেকে যারা এসেছেন তারা মাঠে এবং মাঠের আশপাশের সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছেন এবং তারেক রহমান মাঠে প্রবেশ করার পরপরই আসলে ধারণা করছি যে যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন নেতাকর্মীরা তারাও এই মাঠে প্রবেশ করবেন। যদিও মাঠে আর বেশিক্ষণ নেতাকর্মী প্রবেশ করার সুযোগ থাকবে না, কারণ ইতিমধ্যেই মাঠটি প্রায় ভরে উঠেছে। আজকের সমাবেশটি রাজশাহী অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নেতাকর্মীরা বলছেন সারা বাংলাদেশে যে ধানের শীষের তাদের ভাষায় ধানের শীষের যে একটি জোয়ার সৃষ্টি হয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের এই সফর সেই জোয়ারকে আরও বেগবান করবে, ত্বরান্বিত করবে এবং তারা আশা করছেন যে পুরো রাজশাহী অঞ্চলের যে রাজশাহী বিভাগের যে 39টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনে তারেক রহমানের এই সফর ইতিবাচক প্রভাব ফেলবে এবং ধানের শীষের বিজয়কে এবং বিপুল বিজয়ের যে তারা প্রত্যাশা করছেন সেই বিজয়ে তারা ঘরে তুলতে পারবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। এই ছিল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের নির্বাচনী সফরের সবশেষ খবর।